কোথায় রাখবে? বাড়ি গিয়ে পড়ার টেবিল আছে সেই টেবিলে, কারণ এটা আমাদের জাতীয় প্রতীক, জাতীয় পতাকা। আমরা এটাকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং সেই সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আমাদের দেশকে, তাই তো? আর এই দেশের পতাকা, তাই আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই জাতীয় পতাকা উত্তোলন করবে আমাদের বক্তব্য দিয়ে। আচ্ছা, তার আগে আমরা একটুখানি আজকে যে স্বাধীনতা দিবস পালন করছি এ সম্পর্কে আমাদের কিছু জানতে হয়, তাই তো? তাই আজকে আমরা পতাকা উত্তোলনের আগে এ সম্পর্কে কিছু জানবো। আমাদের সবার প্রিয় বিশ্বজিৎ দার কাছ থেকে আমরা কিছু আজকে শুনবো। তুমি তো সবার কথা বললে, কয় দিন উপস্থিত নিবেদিতা পল্লীর সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, যুব সমাজের যুব ভাইয়েরা এবং ছোটো ছোটো কচিকাচা যে শিশুরা আছে এবং এখানে উপস্থিত আছে আমাদের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রিঙ্কু ব্যাপারী, আমাদের মধ্যে উপস্থিত আছে পঞ্চায়েত সদস্য প্রশান্ত বিশ্বাস, আমাদের মধ্যে উপস্থিত আছে বিশিষ্ট সমাজসেবী মাস্টারমশাই সমীর ব্যাপারী সহ আমার দীর্ঘদিনের সাথী আমার দাদা, আমার এই দত্তদা এবং আইনটিসি সম্পাদক তপন ঘোষ সহ আরও যারা উপস্থিত আছে, মায়েরা বোনেরা ভাই বিপ্লব আছে, অন্যান্য যারা আছে, সবাইকে আজকে শুভ দিনের আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের দিনটা যা মূলত আমরা সবাই জানি স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসটা কি সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ কিনা ভারতবর্ষ, এই দেশটা যেটা আমরা ভারত বলি এখন, এটার নাম ছিল ভারতবর্ষ। ভারতবর্ষ বেশ কয়েকটা দেশ নিয়ে, পাকিস্তান, আফগানিস্তান, তারপর বাংলাদেশ, শ্রীলঙ্কা, বার্মা, এই সর্বদেশ নিয়ে, এই 8-10টা দেশ নিয়ে ছিল ভারতবর্ষ। এই ভারতবর্ষকে শাসন করতে কারা? ব্রিটিশরা। 300 বছরের শাসনের পরে, 300 বছরের শাসনের পরে আমাদের কলকাতা থেকে, ভারতবর্ষ থেকে আমাদের বাঙালি উদ্যোক্তায়, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস যে আমাদের বীর শ্রেষ্ঠ, তার উদ্যোক্তা এবং মাস্টারদা বিনয় বাদল দীনেশ এবং সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন এবং বিনয় বাদল দীনেশ, এগুলো শোনো, এই যে বাঙালির একটা টিম, এই বাঙালির টিমই ভারতবর্ষের স্বাধীনতার একমাত্র পথ দেখিয়েছে। অর্থাৎ আমরা যারা ইতিহাসে যারা পড়েছি, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, যাদের নামে কলকাতার বুকে আজও বিভিন্ন রাস্তা রয়েছে, সিআর দাস রয়েছে, বিভিন্ন রাস্তাঘাট রয়েছে, বিভিন্ন বিল্ডিং রয়েছে, কেন? তাদেরকে শ্রদ্ধা জানাতে। এই স্বাধীনতা দিবসও এই স্বাধীন করতে, ভারতবর্ষকে স্বাধীন করতে প্রচুর মায়ের কোল খালি হয়েছে, অর্থাৎ প্রচুর বীর সন্তান তাদের রক্ত দান করেছে, রক্ত দিয়েছে। বহুত বীর সন্তানের রক্তের বিনিময়ে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজকের টুকটুক করে কিন্তু স্বাধীনতা হয়েছে। এই স্বাধীনতা কিন্তু বহুত মূল্যের সম্পদ। সেই স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু স্বাধীনতা রক্ষা করতে হবে আমাদের। একটা জিনিস তৈরি করলেই হলো না, সেটাকে রক্ষা করতে হবে। তাই আমাদের প্রত্যেক ভারতবাসীর উচিত সেই স্বাধীনতাকে রক্ষা করা, অর্থাৎ যারা দেশ স্বাধীন করেছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা মূল্যায়ন করলে, অর্থাৎ তারা যেমন দেশের সেবায় নিজের জীবন দান করেছে, আমরাও মানুষের সেবায়, সমাজের সেবায়, প্রত্যেক মানুষের সেবায় আমরা নিজকে উৎসর্গ করব। এবং স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তারা যে পথে গেছে, আমরা সেই পথে আমরা ধরে আমরা দেশকে আমরা স্বাধীনতা আমরা আজকের দিনে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা সেই দিনটা আমরা আজকে পালন করব। শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলন করব তাই নয়, এই সচেতনতা তোমাদের শিশুদের মধ্যে, সবার মধ্যে আমাদের ছড়িয়ে দিতে হবে যে স্বাধীনতা দিবসটা মূলত কী। অর্থাৎ যারা দেশের জন্য রক্ত দিয়েছে তাদের শ্রদ্ধা জানাবার জন্য আজকের দিনটা আমরা পালন করছি। অর্থাৎ কিনা এই দিনটা আমরা যতদিন বাঁচবো আমরা ততদিন আমরা পালন করব। এই বলে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ। আচ্ছা, তাহলে আমরা শুনলাম
তোমাদের জানা দরকার, এটা যারা ছোট ছোট আছো তাদের জানা দরকার। তাহলে পতাকাটা নিয়ে কি করবো আজকে? ইচ্ছাটা বন্ধ করে দাও। বাড়ি গিয়ে পড়ার টেবিলের ওখানে রাখবো, ফেলবো না কিন্তু কখনোই। ফেললে কি হবে? অপমান করা হবে, তাই তো? মাকে কি ভালোবাসি না আমরা? বাবাকে ভালোবাসি না? তাহলে আমাদের দেশটাও কি মায়ের সমান। কেমন? মাকে যেমন ভালোবাসি আমাদের দেশটাকেও তেমন ভালোবাসতে হবে। দেশ মানে কি? এই জাতীয় পতাকাটাকেও আমাদের তেমন ভালোবাসতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা যারা দেশ মাতৃকার জন্য প্রাণ বিসর্জন দিয়েছে তাদেরকে শ্রদ্ধা করব এবং সম্মান করব। তোমরা অনেক জানবে, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, বহু বীর বিপ্লবী আছেন। কেমন? তাদেরকে আমরা শ্রদ্ধা ছাগল আছে মনে হয় নাকি। আজকে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবে আমাদের এই অঞ্চলে সবচেয়ে বয়স্ক মানুষ পাকিস্তানে পাঠাই সেই সঙ্গে আমাদের খাদ্যের দেখছি একটা দাঁড়াই যা তোরা শোন জিনিসগুলো। সম্পাদক তপন ঘোষকে বলবো যে একসাথে আজকে জাতীয় আমাদের পতাকা পাড়ার ছেলে একটু বলো। ও পাড়ার ছেলে চলে আয়। এতক্ষণ ধরে তোরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলে আয়, সুমন চলে আয়, চলে আয়, সুমন চলে আয়, সুমন চলে আয়, সবার একটা ছবি করি। তুই চলে আয়। ওই পাশে এইদিকে আয়। এ শোনা পড়ে যাবি এবার ওইদিকে। এদিকে পড়ে যাবা বাবা, এইদিকে আয়।